আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাজনীতি খুব একটা খারাপ জিনিস। রাজনীতি কেমনে করবেন বলেন? স্বেচ্ছাসেবক দলের নেতা মারা গেল, সেই নেতার মারা যাওয়ায় বিএনপির মধ্যে কোনো প্রভাব পড়ল? বিএনপির শীর্ষ নেতা বলতেছে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। এটা কি মেনে নেওয়ার মতো? দলীয় কুন্দন থাকুক কিংবা পতিত স্বৈরাচারের হাতে মৃত্যু হোক, মৃত্যুই একটা পরিবারের জন্য কতটা খারাপ, কতটা ভয়াবহ, সেটা যেই পরিবারে মারা যায় কেউ, সেই পরিবারে যান। কিন্তু এখন দলের পক্ষ থেকে বলা হচ্ছে বিচ্ছিন্ন ঘটনা। কালকে আমি মারা গেলে আমার দল বলবে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। এটা রাজনীতির কখনোই শুভ হবে না। রাজনীতির জায়গায় কখনো আপোষকামিতা কেউ পছন্দ করে না। সরকার বিপদে পড়বে কি না সেটা বিএনপি কেন দেখবে? সরকার বিএনপির নেতাকর্মী অথবা অন্য দলের নেতাকর্মীকে কেন প্রোটেক্ট দিতে পারবে না, এই প্রশ্নটা সরকারের কাছে রাখতে হবে। শীর্ষ দলের নেতা, শীর্ষ নেতা যদি বলে যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, আজকে দিয়ে 4 দিন এই পর্যন্ত মনে করেন যে একজনও ধরা পড়ল না, এটা কেমন প্রশাসন, কেমন নিয়ন্ত্রণ, এটা আমার বুঝে আসে না। যদি জামাতের কেউ মারা যায় সেটাও হবে বিচ্ছিন্ন ঘটনা, যদি বিএনপির কেউ মারা যায় সেটাও হবে বিচ্ছিন্ন ঘটনা। সরকারকে চাপে না ফেলার জন্য দল যদি এইভাবে মাথা টেনে নেয়, ভবিষ্যতে দলের কোনো নেতাকর্মী দলের পক্ষে থাকবে না। এটা আপনাদের মাথায় রাখতে হবে। আর যারা ইলিয়াস এবং পিনাকির ভিডিও দেখেন তারা জানবেন এরা বাংলাদেশে নৈরাজ্য করার জন্য চেষ্টা করতেছে। ইলিয়াস এবং পিনাকি এই দুজনে তাদের জুলাই অভ্যুত্থানের আগে যে ভূমিকা ছিল, এখনকার ভূমিকা পুরাটাই প্রেক্ষাপট আলাদা। তারা কখনোই দেশটাকে শান্ত শৃঙ্খলা রাখতে চায় না। তারা শুধু তাদের ভিউ দেখে এবং তাদের যেই মপতন্ত্র সেটা কায়েম করার জন্য তারা প্রস্তুত থাকে। এটা আমরা কখনোই তাদের কাছ থেকে আশা করি না। তারা সুশিক্ষিত, উচ্চশিক্ষিত, তাদের কাছে বাংলাদেশের প্রত্যাশা অন্যরকম। অবশ্যই তারা যেন আমাদের প্রত্যাশার জায়গাটুকু পূরণ করে এবং সেই প্রত্যাশার জায়গা থেকে তারা যেন তাদের কাজকর্ম করে, আমরা এটা আশা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।